তাহলে এই যে ইসলামের যে ব্যালেন্স লাইফস্টাইল, এটা আমরা জানলাম। কাউকে কিভাবে শুধরে দিতে হবে, কারেক্ট করতে হবে, কারেকশনের ওয়ে, এটা আমরা জানলাম। আরেকটা হচ্ছে ইসলাম যে দ্য কম্বিনেশন অফ ম্যাটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল লাইফ, এইটার একটা তথ্য আমরা জানলাম যে আপনার এই দুনিয়াও লাগবে, আপনার আখিরাতও লাগবে। আপনি সব ছেড়ে দিয়ে শুধু আল্লাহর রাস্তায় চলে গেলে ওইটা ইসলাম শিখায় নাই। ইসলাম যে আমাদেরকে ফরিয়াদ শিখায়, প্রার্থনা শিখায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি দুনিয়াতেও হাসানা দেন, আখিরাতেও হাসানা দেন। আগে চাইছি কোনটা, আখিরাত না দুনিয়া? সবাই বলেন তো। রব্বানা আতিনা ফিল আখিরাতি হাসানা ওয়া ফিদ দুনিয়া হাসানা, এরকম নাকি রব্বানা ফিদ দুনিয়া হাসানা? দেখেন, দুনিয়াটা আগে, দুনিয়াটা আগে। তো ব্যালেন্স, এই ভারসাম্য রাখাটা আমি আলোচনার শুরুই তো করেছি, ওয়াসাতিয়া মানে ভারসাম্যপূর্ণ। ইসলামের নেচারটা হচ্ছে ব্যালেন্সড অ্যাপ্রোচ। এটা আমরা এই হাদিস থেকে শিখতে পারি। আমাদের অনেকেরই এটাতে ঘাটতি আছে, অনেক জ্ঞানী, অনেক স্কলার, অনেক তার কিছু, কিন্তু তার মধ্যে ভারসাম্য এবং পরিমিতি বোধ নাই। পরিমিতি বোধ, ভারসাম্য, ব্যালেন্স লাইফস্টাইল, এটা অনেকে অ্যাডপ্ট করতে পারে না। এটা বছরের পর বছর আয়াত শুনলে, একটা কিছু শুনলে মনে করে যে এগুলো এই সবার জন্য, মানে এটা বাদ, এখান থেকে শুরু, লাইনটা এখান থেকে শুরু, এইখান থেকে যারা আছে এই সবাই এগুলো পালন করবে, আমি এটার বাইরে। দেখবেন যার সাথেই কথা বলেন তার কোনো সমস্যা, তার দোষ, তার কিভাবে সেলফ ডেভেলপমেন্ট, আত্মোন্নয়ন, আত্মশুদ্ধি, শুদ্ধাচার, এগুলো নিয়ে কথা নাই। খালি বলেই যে কি সমস্যা রে ভাই সমাজে, জানেন, শেষ হয়ে গেল দেশটা। তারপর রাজনীতিতে সমস্যা, সমাজে সমস্যা, হুজুরদের মধ্যে সমস্যা, ওদের মধ্যে সমস্যা, শুধু সমস্যা, মানে উনি সব জায়গায় সমস্যা দেখতে পায়। কিন্তু বেসিকলি আপনি যখন সমস্যা নিয়ে কথা বলবেন, সবার আগে খেয়াল করতে হবে যে ওই সমস্যায় আমি আক্রান্ত কিনা। আমরা কেন যেন অন্যকে কাঠগড়ায় দাঁড় করাতে বেশি পছন্দ করি, কিন্তু নিয়ম হচ্ছে নিজেকে বারবার কাঠগড়ায় দাঁড় করানো, যে আমি ঠিক করতেছি কিনা, আসলে আমার মধ্যে শুদ্ধাচার আছে কিনা, আমার লেনদেন ঠিক আছে কিনা, আমি আমার মধ্যে সততা আছে কিনা, ডু আই লিভ আ ডিসেন্ট লাইফ, আমি যা বলি আমি তা করি কিনা। এটা অনেক সময় আমরা ভুলে যাই। আমরা যা বলি সেটার জন্য আগে আমরা নিজে আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। কেন তুমি সেটা বলো যেটা তুমি করো না? কেন সেটা বলো? তো আমরা যদি দাওয়া কাজ করতে চাই, আমি যে দাওয়াটা দিব বা নাসিহাত দিব বা বার্তাটা রাখবো, সবার আগে যেন এটা নিজের দিকে, ওই তীর তীর যেন নিজের দিকে থাকে, যে না, এটা আগে তোমার জন্য, আগে তুমি পালন করো, পাশাপাশি এটা সবার জন্য, এটা যেন আমরা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে যদি আমরা দেখি তাহলে দেখবো উনি যা বলতেন ওটা নিজে আগে বেশি করতেন। আল্লাহু আকবার। উনি ইবাদতের কথা বলতেন, আল্লাহর সামনে নিজেকে সঁপে দেওয়ার কথা বলতেন। আর নিজেকে কিভাবে সঁপে দিতেন দেখেন, তিনি যখন দোয়া করতেন নিজেকে ছোট করতে করতে তিনি আল্লাহরে বলতেন,